আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটা হচ্ছে অনেক বড় হবে, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে স্পিকারগুলো রাখা হয়েছে, এটা হচ্ছে 2.1 একদম কমপ্লিট করা হয়েছে। এই সেটআপটা সর্বোচ্চ বড় 18 ইঞ্চি হচ্ছে বেজ স্পিকার এবং 15 ইঞ্চি হচ্ছে টাওয়ার স্পিকার। তার মানে বুঝতেছেন যে আজকের ভিডিওটা কিরকম হবে, এবং এটার সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে যে এটার সাউন্ড কিরকম হয়। তো যাই হোক গাইজ, এটার বেজ এবং সাউন্ড এবং সবকিছু পরীক্ষা করে দেখিয়ে দেবো, এবং এম এ আপনারা কিভাবে কানেকশন করে বাজাবেন এবং এটার কি কি ফিউচার রাখা হয়েছে সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এরকম ধরনের সেটআপ আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন। সব বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। গাইজ, বেশি আর কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সেই বক্স, আর এই বক্সটা হচ্ছে, এটা হচ্ছে 15 ইঞ্চির টাওয়ার স্পিকার এবং উপরে একটা টুইটার। আমি একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে। এটা হচ্ছে রোদির জিল পড়ছে, এটা কিন্তু কালো ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন। কাছ থেকে দেখে কিন্তু রোদির জিল পরে এই কালারগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমার হাত দিচ্ছি, দেখেন কেমন লাগতেছে। এটা হচ্ছে 15 ইঞ্চি পিডি কোম্পানির স্পিকার, আর এই উপরে হচ্ছে টুইটার দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাগনেট টুইটার লাগানো আছে। আর নাট দিয়ে আমরা এইভাবে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন নাট দিয়ে এইভাবে লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে 18 ইঞ্চি বেজ স্পিকার, এটা পিডি কোম্পানির। এগুলো কিন্তু অনেক হেভি 18 ইঞ্চি বেজ স্পিকার, এই দেখতে পাচ্ছেন হলুদ রাউন্ডের স্পিকার। এগুলো অনেক পাওয়ারফুল একটা স্পিকার। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যামটা এরকম ভাবে তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে ধরনী দুইটা, খুবই কিউট ধরনী লাগানো হয়েছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো আসলে সামনের যে ব্যাপারটা এটা কিরকম হয়েছে। আর আমি পিছের সাইডটা নিয়ে যা দেখাচ্ছি, এই সাইডেও যে এরকম করছি, আর এই সাইডটাও সাপটা তৈরি করা হয়েছে। সাপটার ওয়েট হচ্ছে 42 কেজির উপরে হবে। আর এগুলো আপনার ওয়েট আছে 36 কেজি 37 কেজি করে এগুলা। আমি পিছের সাইডটা দেখাই, এগুলো স্পিকার টার্মিনাল কিভাবে। আর এটা হচ্ছে ধরনী, হাই কোয়ালিটি জেবিএল এর ধরনী দেওয়া হয়েছে। এটা হাই কোয়ালিটি অরিজিনাল জেবিএল এর ধরনী দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে নাট ইউজ করা আছে হচ্ছে 10টা করে 1 ইঞ্চি নাট ইউজ করা হয়েছে। এটা কিন্তু সহজে কিছু হবে না, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার স্পিকার টার্মিনাল লাগানো হয়েছে। আমি এই তার দিয়ে আর কি কানেকশন করে রাখছি, দেখতে পাচ্ছেন কানেকশন করে রাখছি। আর এখানে যেভাবে এখানে স্পিকার টার্মিনালে লাগানো হয়েছে, ওই টাওয়ার স্পিকারটাও সেম ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন সাবের জন্য এই যে এরকম সকেট লাগাই দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম, এই দেখেন খোলা যায়, এটা এরকম ভাবে লাগাই দিতে হবে। এটা কিন্তু কানেকশন দুইটার একই কানেকশন দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ওয়ান অফ সুইচ, আপনি যদি চান এখান থেকে অফ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন, উপরে দিলে ওয়ান হবে, ঠিক আছে। আর এখানে এর যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার যেটা, এখানে হচ্ছে আপনার ইসের লাইন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সাপের লাইন, আর এখানে হচ্ছে টাওয়ার স্পিকারের লাইন দেখতেই পাচ্ছেন। আমার একটু দেখাইতে যদিও কষ্ট হচ্ছে, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে পাওয়ার আসলে ফিউজ, এটা হচ্ছে সম্পূর্ণ ডিভাইসের পাওয়ার ফিউজ। আর এখানে দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হচ্ছে বেস ফিউজ আর একটা হচ্ছে আপনার টাওয়ার ফিউজ। তো এইটা রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আপনার 2-1 কটের জন্য লাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে। আর উপরে হচ্ছে মিক্সারের জন্য, এটা এই আম দিয়ে কিন্তু আপনি মিক্সারও বাজাইতে পারবেন, ঠিক আছে। মিক্সার দিয়েও আপনি চালাইতে পারবেন, কিংবা অন্যান্য ডিভাইস দিয়েও আপনি চালাইতে পারবেন এটা। তো এখানে দুইটা লাইন রেখে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা হাই স্পিড ফ্যান লাগানো আছে, ওইখানে একটা হাই স্পিড ফ্যান লাগানো আছে। দুইটা ফ্যানই কভার করবে ইনশাআল্লাহ। আর আমাদের যে ক্যাবিনেটটা খুবই মজবুত, খুবই হাই কোয়ালিটি করার চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি লাগাই রাখছি, এটা হেভি মানের কট লাগবে। আপনারা যারা এরকম বড় বড় সেটআপ যারা তৈরি করবেন নিজেরা, তারা সব সময় ভালো মানের এই এসি কটগুলা ইউজ করার চেষ্টা করবেন। আমাদের এই ট্রান্সফরমার, এটার ভিতরে 2টা ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, আর ছোট ছোট 2টা ইউজ করা হয়েছে। এটার ভিতরে বড় বড় 2টা আছে আর ছোট ছোট 2টা আছে। তো
তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা সামনের লুক। আর আমি এখন একটু বলে দেই, এটা হচ্ছে 0.1 করার জন্য, মানে সাউন্ড বেস দুইটা একই স্পিকার দিয়ে আসবে সেরকম যদি করতে চান তাহলে পরে এই সুইচটা নিচে নামাই দিতে হবে। আর যদি এরকম করতে চান যে এটা দিয়ে শুধু বেস বের হবে আর এই দুইটা দিয়ে শুধু সাউন্ড বের হবে, সেক্ষেত্রে এই সুইচটা উপরের দিকে উঠাইতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান অফ যে সুইচটা, এটা হচ্ছে ইউএসবি কার্ডের জন্য, এটা ব্লুটুথ ইউএসবি কার্ডের জন্য। যখন আপনারা বাইরে যখন 2-1 কর্ড দিয়ে যখন বাজাবেন কিংবা এখানের যে লাইনটা আছে এই লাইন দিয়ে যখন আপনারা চালাবেন সে সময় আর কি এটা অফ করে রাখবেন, তাহলে পরে ইউএসবি কার্ডটা অফ হয়ে থাকবে। আর এটা হচ্ছে লেভেল লাইট, এটা হচ্ছে পাওয়ার সুইচ। আর এটা দিয়ে কিন্তু আপনার 2-1 কর্ডের জন্য এটা মাইক্রোফোনের লাইন করা হয় নাই, আমাদের যে ভাই নিচে মাইক্রোফোনের লাইনটা দেওয়া হয় নাই, তো তারে বলা হয়েছিল তো মাইক্রোফোনের লাইনটা দেওয়া হয়নি, সে নিবে না, ওইটা বাসা বাড়িতে চালাবে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে প্রপারলি ভাবে বুঝালাম। পুরা এই সেটআপটার পুরা ওয়েট আছে মনে হয় 210 কেজি কিংবা 15 কেজি ওয়েট হবে টোটাল, কিংবা আপনার এই সব দিয়ে আর কি টোটাল 210 কেজি থেকে 15 কেজি ওয়েট হইতে পারে, মানে আনুমানিক আইডিয়ায়, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো, প্রপারলি ভাবে চালিয়ে দেখাবো এটার সাউন্ড রেজাল্টটা কিরকম, আর এটা বেস কিরকম দিতে পারে। বেস পরীক্ষা করবো আলাদাভাবে এবং সাউন্ড পরীক্ষা করবো আলাদাভাবে। সবাই অবশ্যই ভালোভাবে বোঝার জন্য ইয়ারফোনটা ইউজ করবেন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে বেজের পরিমাপটা কি। আসলে ভিডিওতে এরকম ভাবে তুলে ধরা যায় না, তারপরেও আমি আপনাদেরকে একটু বলতেছি যে বেসটা কিরকম, অবশ্যই দেখবেন। তো চলুন দেখা যাক। I've seen relics of kingdoms past and crowns of ancient kings. I've heard stories of distant lands, realms I long to reach. Your voice সো গাইস, আসলে বুঝতে পেরেছেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম হয়। আসলে এরকম ভাবে বোঝানো সম্ভব হয় না, কারণ হচ্ছে আমরা যখন ভিডিওগুলো করি তখন আসলে যদি স্পিডে যখন সাউন্ড হয় তখন আর কি বেসগুলো মনে হচ্ছে ফেটে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেরকম না। আপনারা নিজেরাই ট্রাই করবেন, টেলিভিশনের সাউন্ড কিংবা কোনো সাউন্ড আপনারা মেক করে ভিডিও করে তারপরে শুনে দেখবেন যে সাউন্ড কোয়ালিটি ওইরকম আসে না। তো সেক্ষেত্রে বলবো আমাদের এই স্পিকারটায় 100% ভালো একটা সাউন্ড রেজাল্ট আসছে। আর এটা আসলেও সামনে দাঁড়াই থাকা যায় না, বুক কাপে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বোতলে পানি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাইছি যে আসলে পানি কিরকম কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো ইনশাল্লাহ এটার সাউন্ড রেজাল্ট খুবই ভালো, এবং এরকম ধরনের সেটআপ যারা তৈরি করে নেবেন, আমাদের এক প্রবাসী ভাই অর্ডার দিয়েছিল, তো ইনশাল্লাহ আজকে মালটা চলে যাবে, এর জন্য আসলে ভিডিও করতেছি। ইনশাল্লাহ এখন প্যাকেটিং হবে, তারপরে ইনশাল্লাহ সুন্দরবন ট্রান্সপোর্টে দিয়ে আসা হবে ইনশাল্লাহ। তো যাই হোক গাইজ, আমাদের এখানে যারা অর্ডার করবেন, বড় বড় সেটআপ যারা অর্ডার করবেন, একটু বেশি সময় নিয়ে অর্ডার করবেন, যাতে কাজের কোয়ালিটি 100% অ্যাকুরেট দিতে পারি ইনশাল্লাহ। আমি একা কাজ করি, এর জন্য আসলে একটু ধৈর্য ধরে আপনারা অর্ডার দিবেন। আর
অবশ্যই অনেক লোকই আসলেও আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, আসলেও ঠিকঠাক ভাবে রিপ্লাই দিতে পারি না, কারণ হচ্ছে কাজের ব্যস্ততার ভিতর থাকাতে আসলে রিপ্লাই দেওয়া হয় না। কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু রিপ্লাই দেই, একটু ধৈর্য ধরে আপনারা মেসেজ করবেন কিংবা কমেন্ট করবেন। ডাইরেক্টলি ভাবে ফোন দিলে সব থেকে বেটার হয়, ফোন দিবেন ডাইরেক্টলি ভাবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ কথা বলতে পারবো। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আপনারা ফোন দিবেন, মেসেজ দিবেন এবং কথা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক গাইস, দেখতেই পারলেন এরকম ধরনের সেটআপ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো গাইস, এ বলেই বিদায় নিলাম, দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।